ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যেহেতু ধারাবাহিক একটা জিনিস পড়তেছি এই জন্য আজকে অ্যাটেন্ডেন্স কম হওয়া সত্ত্বেও আমি চাই যে যারা আসছেন অন্তত তারা কিছুটা শুনলেন। আর একটা ডিফারেন্সও হওয়া উচিত যে যারা আসলেন না তাদের ভিতরে ডিফারেন্স হওয়া উচিত। আসাটা ইটসেলফ একটা কষ্টের কাজ, যারা করলেন তাদের একটা রিওয়ার্ড থাকা উচিত। আল্লাহ রাসূল বলছেন না যে কে আগে আসবে, এটার কিন্তু একটা ইসলামে অলওয়েজ আছে, বা কে আগে আসলো। ওই যে দোয়া করছিলেন আল্লাহ রাসূল, তারপরে তাকে জান্নাতি করা হলো, তো সেকেন্ড আরেকজন বলছিলেন, তাই বলছে হ্যাঁ ঠিক আছে তোমারটাও আমি বললাম কিন্তু তোমারটা ওটা পরে, এরপরে আর কারোটা আমি করবো না, এন্টারটেইন করবো না, এরকম কিছু একটা হাদিস আছে তাই না? মানে আমি এক্সাক্ট টেক্সটটা আমার মনে নাই। তো এটা হওয়া উচিত, ডিফারেন্সটা থাকা উচিত। যাই হোক, আমরা এসে যাই। আমরা গতদিন যেটা পড়তেছিলাম যে মুসলিম সোসাইটি গুলাকে জাহিলি সোসাইটি বলে লেবেল করার যে টেন্ডেন্সি, এটা একটা খারেজি টেন্ডেন্সি এবং এটা নাজায়েজ এবং এটা ঠিক না। এটার দলিলগুলো আমরা পড়তেছিলাম। জাহিলিয়াতকে আল্লাহ কোরআনে 4টা আয়াতে জাহিলিয়াত কথাটা ইউজ করছেন, 4টা আয়াতে এই এক্সাক্ট টার্ম ইউজ করছেন। এবং আমরা দেখছি গতদিন যে প্রত্যেকটাই রেস্ট্রিক্টেড সেন্সে ইউজ করছেন, মানে কোনোটা ওপেন সেন্সে করেন নাই। ওপেন সেন্সে বলতে প্রত্যেকটাই একটা কন্ডিশন ছিল যে এই হলে, মানে ঢালাওভাবে মুসলিমদেরকে আল্লাহ জাহিল বলেন নাই বা করেন নাই, মানে ঢালাওভাবে ইউজ করেন নাই কথাটা। আমরা দেখছি যে সবকটা লিমিটেড সেন্স, অল অফ দিস ভার্সেস আমি যেটা পড়ছিলাম গতদিন, ইউজ দ্য ওয়ার্ড জাহিলিয়া ইন এ লিমিটেড সেন্স, একটা লিমিটেড সেন্সে ব্যবহার করছে। সুন্নাতে 2টা সেন্সে আসছে আমরা দেখছিলাম গতদিন, একটা ছিল জেনারেল সেন্সে, একটা ছিল পার্টিকুলার সেন্সে। জেনারেল সেন্সে যখন আল্লাহ রাসূল বলছেন তখন তার আগমনের আগের সময়টার কথা বা আগের প্র্যাকটিস গুলোর কথা বোঝাইছেন। মুসলমানদের ব্যাপারে বা মুসলিমদের ব্যাপারে বা তার সাহাবীদের ব্যাপারে যখন জাহিলিয়াত শব্দটা ইউজ করছেন কখনোই জেনারেল সেন্স ইউজ করেন নাই, মানে অ্যাবসলিউট জাহিলিয়াত হিসেবে কখনো করেন নাই। সেটা করছেন জাহিলিয়াতের কিছু কিছু তোমাদের ভিতরে রয়ে গেছে, এইরকম কথা বলতে গিয়ে, বর্ণনা করতে গিয়ে বলছেন। তো আমরা এখনো আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে জাহিলিয়াতকে আমরা কাউকে যখন আমরা বলবো, যেমন একটা whoever dies, এটা এখানে আমরা শেষ করছিলাম গতদিন, whoever dies and does not have on his neck a pledge of allegiance dies a death of the days of ignorance। যে মারা যায় এবং তার গলায় বায়াতের রজ্জু নাই অথবা তার গলায় নাই, মানে কি বলে কারো প্রতি অ্যালিজিয়েন্স বা কোন লিডারের কাছে নাই, সে কি জাহিলিয়াতের মৃত্যুবরণ করলো। জাহিলিয়াতের মৃত্যুবরণ করা মানে কিন্তু সে কাফের না, প্রথম কথা। এটা আমরা আগে পড়ছি, এটা আমরা দলিল সহকারে পড়ছি, এটা কিন্তু কাফের বলতে পারবে না। দ্বিতীয়ত হচ্ছে এই কথাটা একটা রেপ্রিমেন্ড করা বা একটা সাবধান বাণী হিসাবে কথা, এটার মানে এই লোক অস্পৃশ্য হয়ে গেছে বা আমাদের মুসলিম থেকে বাইরে হয়ে গেছে সমাজ থেকে, তাও না। এটার এক্সাম্পল আমরা কই থেকে দিছি? আমরা আব্দুল্লাহ ইবনে উমরের মতো সাহাবী, তালহা জুবাইরের মতো আশারে মুবাশশারের থেকে দিছি আমরা এটা, যে দেওয়ার টাইম তারা আমিরের বায়াত নেন নাই বা কারো বায়াত নেন নাই, 2জন আমিরের কারো বায়াত নেন নাই অথবা একজন আমিরের বায়াত নেন নাই। বায়াত না নেওয়া মানে তারা জামাত ছেড়ে দিচ্ছেন বা সুন্নাহ ছেড়ে দিচ্ছেন বা ইসলাম ছেড়ে দিচ্ছেন, তা না। এটা আমরা আগে পড়ছি, আমরা নতুন করে এটা পড়তে যাব না, কিন্তু এখানে বুঝের ভুল আছে। এই কথাটা বলে কিন্তু অনেকে আমাদেরকে খুব ঘায়ল করতে চায়। যেমন আমি যখন প্রথম জামাতে ইসলামের সাথে উঠা বসা করতেছিলাম, এইটা বলে আমার খুব ভয় পাওয়া দিচ্ছে। এবং আমি পরে দেখলাম যে আমাদের যাদেরকে আমরা এখন স্কলার মানি, ডক্টর সালেহ আল ফৌজান সহ সবাই বলছেন যে বায়াতের কনসেপ্টটা এখন হচ্ছে বিদআত। এখনকার সমাজে বায়াতের কনসেপ্টটা হচ্ছে বিদআত। এখন কোনো মেজর বায়াত হইতে পারে না। মেজর বায়াত হইতে হলে আল জামাত থাকতে হবে, আমির থাকতে হবে, তখন মেজর বায়াত হবে। এখন মাইনর বায়াত হইতে পারে, আপনি আইসিডির সদস্য, আপনি শেখের টেক যুব সংঘ কল্যাণ সংঘের সদস্য, আপনার ওইখানেও একটা এলিজিয়েন্স আছে, আপনার সদস্য হিসেবে কতগুলো নিয়ম মাইনে চলবেন, রাস্তায় পানি জমলে পরিষ্কার করবেন ইত্যাদি ইত্যাদি। এখানে আইসিডি কিছু আছেন যে আপনি শুক্রবার শনিবারের প্রোগ্রামে আসলেন ধরেন, বা একটা লুজ বন্ডিং আছে আপনাদের ভিতরে, এই পর্যন্ত। এটা কখনোই ওই বায়াত হবে না। এবং আমরা কখনোই কাউকে বলতে পারবো না যে আপনি বায়াত নেন নাই দেখে আপনার জাহিলিয়াতের মৃত্যু হচ্ছে, এটা কোনো মুসলমানকে বলতে পারবো না। টিল আল জামাত আবার প্রতিষ্ঠিত হয় বা আল জামাত বা আমির ওইরকম আসেন বা যাই হোক। এখন বলতেছেন যে এইটা কি আমরা এই হাদিসটা আমরা যদি কোট করি, এই হাদিসটা ঠিক আছে, কোনো সমস্যা নাই। এটাতে তাগিদ দেওয়া হচ্ছে যে আমরা যদি কোনোখানে জামাত থাকতো বা আমির থাকতো, আমাদের তার বায়াত নেওয়াটা অব্লিগেটরি বা বায়াত নেওয়াটা উচিত।
কিন্তু দেয়ার আর পিপল লাইক আব্দুল্লাহ ইবনে ওমর, তালহা, জুবায়ের, যারা এই ফিকটাকে খুব ভালো করে জানে, ওনারা বুঝছেন যে যে সেন্সে আমির বলা হয় সেই সেন্সে তখন কোনো আমির নাই, এই জন্য তারা বায়াতটা নেন নাই। এবং এই আব্দুল্লাহ ইবনে ওমর কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন হাসান রাদিয়াল্লাহু আনহু ট্রান্সফার করছেন, পাওয়ার ট্রান্সফার করে মেনে নিছেন তাকে একচ্ছত্র হিসাবে, আমির হিসাবে, তখন উনি গিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত নিছেন। নট নেসেসারিলি যে উনি মুআবিয়াকে পছন্দ করছেন আমির হিসাবে, তা না, কিন্তু ওরা ডিসপিউট অবস্থায় কারো বায়াত নিতে চাননি। এন্ড হি ওয়াজ কারেক্ট, তাকে আমরা কিন্তু অমুসলিম বলবো না। আমরা জানি যে উনি ছিলেন স্ট্রিক্টেস্ট সাহাবীদের একজন, ফিকের ব্যাপারে স্ট্রিক্টেস্ট ছিলেন। কেউ যদি কঠোর ফিক জানতে চাইতো, কখনো কঠোর জানতে চাইতো, মানে শিওর হইতে চাইতো যে আমার কোনো সমস্যা নাই, সে তখন একটা জিনিস গিয়ে আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে জিজ্ঞেস করতো। আমরা জানি এটা খুব ফেমাস একটা তখনকার সাহাবীদের সময়, তাবিদের সময় ছিল। আর কেউ যদি সহজ কিছু জানতে চাইতো, মানে সহজে, তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে যাইতো, কারণ উনি সাধারণের জন্য সহজ করে দিতে চাইতেন, যত সহজ সম্ভব আর। তো এই জন্য এই লাইনের সাহাবী, উনি যে বায়াত নেন নাই তার মানে উনি কাফের হয়ে যান নাই, এটা হচ্ছে আমাদের বুঝের একটা ব্যাপার, বুঝতে হবে। এইটাকেই আর কি যারা খারিজি ট্রেন্ডের বলতে নব্য খারিজি যারা, আমরা স্পেশালি এখানে বারবার উঠে আসতেছে যাদের কথা, তাকফির ওয়া হিজরার কথা আসতেছে আমাদের এখানে। তাকফির ওয়া হিজরা হচ্ছে এই 1 শতাব্দী, মানে গত 100 বছরের সবচেয়ে স্ট্রিক্ট এবং সবচেয়ে কট্টর খারিজি দল ছিল, ইজিপ্টে ছিল মুস্তফা শুকরির দল। তাদের কথাটা আসতেছে যে তারা এই জিনিসগুলো সব লেবেল করছে, তাদের সোসাইটিকে তারা জাহেলি সোসাইটি বলছে, তাদের সোসাইটি বলতে ইজিপশিয়ান সোসাইটিকে ঢালাওভাবে জাহেলি সোসাইটি বলছে, মানুষকে কাফের জ্ঞান করছে, আলেমদের কাফের জ্ঞান করছে, শাসককে কাফের জ্ঞান করছে, জনগণকে কাফের জ্ঞান করছে একটা পর্যায়ে। সো আমরা ওই পর্যন্ত পড়ছি গতদিন। তখন বলতেছেন যে lawgiver has used the word jahiliya to indicate the form that is the antithesis of Islam. lawgiver মানে আল্লাহর কথা বলতেছে, আল্লাহ মানে যেখানে জাহিলিয়াতুল উলা কথাটা আসছে, ইসলামের আগের সময়, ইসলামের আগের, যদিও এটা রেস্ট্রিক্টেড সেন্সে ইউজ হচ্ছে। কি রেস্ট্রিক্টেড সেন্স? আপনার যে আয়াতটার কথা আমরা বলতেছি জাহিলিয়াতুল উলা, এটা হচ্ছে ঈশার আয়াত, সূরা আহজাবের আয়াত। এখানে আল্লাহ বলতেছেন যে তোমরা ওই প্রথম জাহিলিয়াত, মানে তোমাদের আগের সময়টার মতো মেয়েদের মতো বাইরে যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফদের বলতেছেন যে সৌন্দর্য প্রদর্শন করে বাইরে যায় না। এটা ইসলামের অ্যান্টিথেসিস হিসেবে বলতেছেন, মানে ইসলাম আসার আগের সময়টার কথা বোঝাইতে গিয়ে বলতেছেন। কিন্তু আফটার দ্য সেন্ডিং অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, it is not possible for there to be a complete general jahiliya. কমপ্লিট জেনারেল জাহিলিয়া আর সম্ভব না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে তার বাণীটা কোনো না কোনো ফর্মে মুসলিম সোসাইটিতে পুরাটুকু না পালন করা হোক, আংশিক হইলেও পালন করা হইতে থাকবে। সুতরাং একটা মুসলিম সোসাইটিতে, এক সোসাইটিকে যেটাকে আমরা মুসলিম সোসাইটি বলি, যেখানে মুসলমান 1 জন হোক 10 জন হোক, বা মানে প্র্যাকটিসিং যে সেন্সে আমি বলি, যেখানে একটা মুসলিম সোসাইটি আমি বলতেছি, নামমাত্র মুসলিমই ধরেন, আব্দুর রহমান আব্দুল খালেকের 50% বেশি যেখানে আছে, সেই সোসাইটিকে আমরা আর কখনোই কমপ্লিট জাহেলি সোসাইটি বলতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে এটা আর পসিবল না। আমরা এইখান থেকে শুরু করতেছি এখন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, এই হাদিসটাই বলে যে আর এটা সম্ভব না কোনোদিন। এ গ্রুপ অফ মাই নেশন উইল কন্টিনিউ টু বি প্রিডমিনেন্ট আনটিল আল্লাহস কমান্ডস কাম। কিয়ামত পর্যন্ত আমার উম্মার একটা অংশ বিজয়ী থাকবে, প্রিডমিনেন্ট থাকবে, সত্যের উপর থাকবে, ঠিকের উপর থাকবে। তাহলে আমরা কিভাবে বলবো যে প্রত্যেকটা সোসাইটিতে থাকবে, একটা পোর্শন থাকবে, প্রত্যেকটা জায়গাতেই থাকবে? তাহলে আমরা কি করে বলবো যে পুরা সমাজ জাহেলি হয়ে গেছে? এটা কখনোই বলবো না। এবং সেটার কোনো সার্টিফিকেশন নাই। আপনি কি আমাকে বলতে পারবেন না ওয়ালি আল্লাহ, যেটা আমরা যে আহলে সুন্নাত জামাত যে কনসেপ্টটা জানি, ওয়ালি আল্লাহ যাদেরকে বলি আমরা, আউলিয়া যাদেরকে বলি, আউলিয়ার আহলে সুন্নাত জামাত কোনো সার্টিফিকেট নাই। কেউ বলতে পারবে না হি ইজ আউলিয়া, হি ইজ নট। আউলিয়ার 2টা কন্ডিশন, একটা হলো ঈমান, একটা হচ্ছে তাকওয়া। দুটোর কোনোটার মেজার নাই, কোনো ওজন নাই, কোনো মাপ নাই। অ্যাপারেন্টলি বাইরে যে দেখা যায় তাইতেই নিতে হবে, তাই না? সো রিক্সাওয়ালা কেন আল্লাহর আউলিয়া বা ওয়ালি, যেটা আউলিয়া হচ্ছে প্লুরাল, আমিও হইতে পারি, আর XYZ ও হইতে পারে। তো এটা আমি কিভাবে বলবো যে এই সোসাইটিতে কোনো ওয়ালি নাই আল্লাহর বা আউলিয়া নাই? আমি কোনোদিন বলতে পারবো না। বা আউলিয়া আছে সেটাও বলতে পারবো। একজন মানুষকে, মানে আল্লাহ রাসূল ওয়াহির দরজা বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা কতগুলো জিনিস বলতে পারি না। কেউ মুনাফিক, আমি 99.9% যদি শিওর থাকি, তাও আমি কিন্তু কাউকে অফিসিয়ালি বলতে পারবো না যে এই লোকটা মুনাফিক, বিকজ আমি তার ভিতর জানি। এটা শেষ। এটা শুধু ওয়াহি ভিত্তিক আসছে। এটা আল্লাহ রাসূলকে ওয়াহি ভিত্তিক এসে জানাই দেওয়া হচ্ছে স্পেসিফিক্যালি এ মুনাফিক, আল্লাহ রাসূল জানতেন। আর হবে না, এটা শেষ।
শহীদ কে একসেপ্টেড শহীদ আল্লাহর কাছে, এটা জানার আর কোন রাস্তা থাকবে না, আর কোন রাস্তা নাই, আছে আর কোন রাস্তা নাই। কিন্তু আমরা এখন জানেন, আপনাদেরকে বলছি আমি যে আমার ভাই ব্রিলিয়ান ইনসিডেন্টে মারা গেছে, আর্মিতে চাকরি করতেন, মারা গেছে। আমি দোয়া করছি, আল্লাহ আমার ভাইকে শহীদ হিসাবে তুমি কবুল করো, কারণ যেভাবে মারা গেছে এই মৃত্যুটা শহীদের মৃত্যু হবার কথা একজন মানুষ যদি ইমানের উপর থাকে। বাট আই ক্যানট ডিক্লেয়ার হিম শহীদ। আমি আর তাকে শহীদ ডিক্লেয়ার করতে পারি না। শহীদ ডিক্লেয়ার করার রাস্তা বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়েছে? আমরা বলবো যে একে মানে ধর্মযুদ্ধে কেউ মারা গেলে সে মুসলমান হিসাবে থাকলে আমরা বলবো যে হ্যাঁ পসিবলি হি ইজ শহীদ। কিন্তু এরকম একটা কেস বা একটা কেস যে কেসগুলা ইমানের শর্ত জুড়ে দেওয়া হয়েছে যে ইমান থাকতে হবে, বা আমরা ডেফিনেটলি বলবো না যে শহীদ, আমরা বলবো যে আমরা আশা করতেছি যে উনি শহীদ, আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করবেন। আমরা আশা করবো যে হেফাজতের যারা ঘুমের ভিতরে মারা গেছেন আল্লাহ তাদের শহীদ হিসেবে কবুল করবেন। আমরা দোয়া করব তাদেরকে করেন, কিন্তু আমরা সার্টিফাই করব না তাদেরকে তারা যে শহীদ হয়েছে। এই জন্য সার্টিফাই করবো না যে এটা জানার আর কোন রাস্তা আমাদের এখন নাই। ঠিক যেভাবে আমাদের কাউকে কারো নাম আব্দুর রহমান, আব্দুল হক বা আব্দুল খালেক থাকলে তাকে আমরা মুনাফিক কিছুতেই ডিক্লেয়ার করবো না যতক্ষণ উনি নিজে কিছু এরকম না বলতেছেন। কারণ নিফাকের জানার রাস্তা বন্ধ হয়ে গেছে, যেহেতু ওয়াহি বন্ধ হয়ে গেছে। আল্লাহ রসুলকে আল্লাহ ওয়াহির মাধ্যমে জানাই দিয়েছেন যে এই লোকটা মুনাফিক, যদিও সে মুসলমান দেখতে। আসেন আমরা আরেকটা হাদিস দেখি। এই হাদিসটা আবু যার গিফারির হাদিস, আমরা আগের দিন পড়ছি, তো আরেকবার আসতেছে দেখে আমরা দেখবো এখন। You are a man who has some aspect of jahiliyyah in you. এটা আল্লাহ রসুল একজনকে বলছেন, সাহাবীকে বলছেন। একটা চ্যাপ্টার আছে ঈশের, বুখারীর একটা চ্যাপ্টার আছে, অ্যাক্টস অফ ডিসঅবিডিয়েন্স আর ফ্রম দ্য ম্যাটার্স অফ জাহিলিয়া, এই চ্যাপ্টারটার নাম আর কি। তো এখানে বলা হয়েছে যে কেউ যতক্ষণ কুফর করতেছে না অথবা অ্যাকচুয়ালি একটা অ্যাক্ট অফ শিরক করতেছে না, ততক্ষণ পর্যন্ত উনি বলতেছেন চ্যাপ্টার অ্যাক্টস অফ ডিসঅবিডিয়েন্স, the one who perpetrates them does not commit kufr unless he actually commits act of shirk, অথবা এরকম না হইলে। মানে ডিসঅবিডিয়েন্স আমরা সবাই একটা জিনিস বুঝবো যে ডিসঅবিডিয়েন্স কিন্তু আমরা সবাই, ডিসঅবিডিয়েন্স এর কোনো পাপ আছে নাকি? আমরা সবাই ছোট হোক বড় হোক ডিসঅবিডিয়েন্স কিন্তু করছি বা করি। একদম ছোট ধরেন আমার চোখটা একটা বিলবোর্ডে চলে গেল একটা ন্যাংটা ছবির দিকে, এটাও কিন্তু ডিসঅবিডিয়েন্স। আল্লাহ চোখ নামাইতে বলছেন, এক সেকেন্ডের জন্য আমার চোখ চলে গেছে বা আমি তাকায় ফেলছি, মানে ডিসঅবিডিয়েন্স নাই তো কোনো পাপ হতো না, আমরা সবাই ফেরেশতা হইতাম। আমরা ফেরেশতার আকীদার বই পড়তেছি উত্তরা মজলিসে, ওখানে কি পড়তেছি আমরা যে ফেরেশতারা ডিসঅবে করতে, সিম্পলি তারা ডিসঅবে করতে জানেন না, সিম্পলি তাদেরকে চয়েস দেওয়া হয় না ডিসঅবে করার, আমাদেরকে চয়েস দেওয়া হয়েছে। এই জন্য আমাদের বিচার হবে জিন এবং ইনসানের, এই জন্য আমরা জান্নাতি জাহান্নামে হব। ফেরেশতাদেরকে সিম্পলি চয়েস দেওয়া হয় না, ডিসঅবিডিয়েন্সের চয়েস দেওয়া হয় না, তারা পারেন না, করেন না, করবেন না তারা। কিন্তু শিরক না করা পর্যন্ত আমরা বলবো না যে কেউ কুফর বা কাফের হয়ে গেছে বা এই ধরনের কিছু, অ্যাকচুয়াল শিরক, বড় শিরক না করা পর্যন্ত। তারপরে বলতে সিমিলারলি ওয়ান মে ফাইন্ড some of the practices of jahiliyyah in some of the Muslims countries when the law of jahiliyyah ruled them. আমাদের দেশে আপনি বলতে পারেন যে জাহিলিয়াতের আইন দিয়ে আমাদের দেশ চলতেছে, কারেক্ট, কথাটা ঠিক, কিন্তু তারপরে আপনি ঢালাইভাবে সোসাইটিকে জাহিলি সোসাইটি বলতে পারেন না। এবং আমার ভিতরে বা আরেকজনের ভিতরে XYZ এর ভিতরে আপনি কিছু জাহিলিয়াতের জিনিস পাবেন, আবার অনেক ইসলামের জিনিস পাবেন। যেটা আমরা বললাম যে আল্লাহ রাসূল আসার পরে একটা মুসলিম সোসাইটি কখনোই অ্যাবসলিউট জাহিলি সোসাইটি হবে না, হবার কথা না। কারণ এই হাদিসটার জন্য যে গ্রুপ অফ মাই নেশন উইল কন্টিনিউ টু বি প্রিডমিনেন্ট আনটিল আল্লাহস কমান্ড কামস, কিয়ামত পর্যন্ত। আল্লাহস কমান্ড কাম মানে কিয়ামতের আগে আপনারা জানেন একটা সময় আর কোন ইমানদার থাকবে না। আপনারা জানেন একটা ব্রিজ, মানে ব্রিজ যেটাকে আমরা বলি ব্রিজ মানে বায়ু প্রবাহ, সেটা আসবে এবং যার ভিতরে সামান্যতম ইমান আছে তারা সব মরে যাবে। কিয়ামত দেখবে কিন্তু শুধু কাফেররা, এটা কিন্তু আহলে সুন্নাত জামার আকীদা। কিয়ামত কোন মুসলিম দেখবে না, কোন মুসলিম এক্সপেরিয়েন্স করবে না কিয়ামত। সো আল্লাহস কমান্ড কাম, মানে আল্লাহস কমান্ড কামস বলতে বোঝাচ্ছেন ওই সময়টার কথা, ওই পর্যন্ত থাকবে।
ওই পর্যন্ত এক গ্রুপ অফ পিপল থাকবে। তাইলে অ্যাবসলিউট জাহিলিয়াত মুসলিম উম্মাহ কোনোদিন আর ফিরে যাবে না। যেদিন যাবে সেদিন আর মুসলিম উম্মাহ থাকবে না, মুসলিম উম্মাহ ফিনিশ সেদিন। ঈসা আলাইহিস সালাম আসলেন, ইমাম মেহেদী আসলেন, যেসব প্রেডিকশন গুলো আছে, এন্ড আরেকবার রুল করবে ইসলাম সারা ওয়ার্ল্ড, এন্ড বের একটা সময় এই যে একটা বায়ু প্রবাহ আসবে যার ভিতরে সামান্য ইয়ে আছে, সে মারা যাবে। এগুলো সব সহিহ হাদিস থেকে আসছে, আমাদের আকীদার অংশ এটা। এবং এইটাই বলছেন আল্লাহ এই আয়াতে, সূরা মায়েদার 50 নম্বর আয়াতে, ডু দে দেন সিক আফটার এই জাজমেন্ট অফ ইগনোরেন্স বা জাহিলিয়া, মানে ইসলাম আসার পরে, তোমার আল্লাহর বাণী আসার পরে, আল্লাহর বিধান আসার পরে, কোরআন আসার পরে, বা আল্লাহর কাছ থেকে যে কোনো আগের দিনগুলোর কথা আল্লাহ বলছেন, আগের দিনগুলা ইহুদিদের কথা বা ইসের কথা বর্ণনা করতে গিয়ে বলছেন যে তাদের হাতে এটা থাকা সত্ত্বেও কি তারা অন্য কিছু দিয়ে বিচার করতে চায়, বা আল্লাহ কি চান সেটা জানা সত্ত্বেও কি তারা অন্য কিছু দিয়ে বিচার করতে চায়। এইখানে একটা প্যাসেজ, আমরা পুরো প্যাসেজটা পড়বো, সাধারণত আমি পড়ি না, মানে পুরাটা পড়ে শোনাই না ডিটো, কিন্তু ইবনে তাইমিয়ার একটা কোটেশন, আমরা এটা পড়বো, আমাদের আন্ডারস্ট্যান্ডিং দিয়ে যেন ক্লিয়ার হয় সেই জন্য পড়বো। এটা হচ্ছে ইবনে তাইমিয়া বলতেছেন, বিফোর দ্য সেন্ডিং অফ দ্য মেসেজ অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্য পিপল ওয়্যার ইন এ স্টেট অফ ইগনোরেন্স অ্যাট্রিবিউটেড টু পিওর ইগনোরেন্স। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগের যে সময়টা, তখন তারা একটা জাহিলিতে বা অজ্ঞানতার ভিতরে ছিল, যেটাকে আমরা পিওর ইগনোরেন্স বলি। এবং এই সেন্সে ইগনোরেন্স যখন ইউজ করবো শরিয়ায় যখন, তখন আমরা কেয়ারফুল হব। আমরা এই সেন্সে ইগনোরেন্স ঢালাওভাবে কোনো মুসলিম সোসাইটি, কোনো মুসলিম কান্ট্রি, কোনো মুসলিম মানে কি বলে সমষ্টি, ইভেন সমষ্টি, ধরেন আমি ফর এক্সাম্পল হেফাজতে ইসলাম, আমরা জানি যে হেফাজতে ইসলামের মানে ডিক্লেয়ার করে তারা মুশরিক না, তাদের ভিতরে ভুল শুদ্ধ মিলে আছে, কিছুটা ভুল আছে আমরা জানি, দেওবন্দি আকীদা, দেওবন্দি কিছুটা শুদ্ধ আছে, কেউ হয়তো ক্লোজ টু শুদ্ধ, কেউ হয়তো ক্লোজ টু ভুল। এই জন্য তাদেরকে আমরা কখনোই একটা জাহিলের সমষ্টি বলে অ্যাবসলিউট সেন্সে বলবো না, কখনোই বলবো না। দ্যাট ওয়াজ দ্য জেনারেল স্টেট অফ দ্য টাইম অফ জাহিলিয়া, ওটা জেনারেল স্টেট, জেনারেলি যখন সবাইকে বলা যাবে। আফটার দ্য সেন্ডিং অফ দ্য মেসেজ অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইট কুড এক্সিস্ট ইন ওয়ান এরিয়া অ্যান্ড নট ইন অ্যানাদার এরিয়া। এটা এরিয়া বলতে স্পেসের এরিয়া হইতে পারে, আবার প্র্যাকটিসের এরিয়া হইতে পারে। মানে ধরেন আমার 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 নামাজ রোজা সবকিছুতে আমার শুদ্ধতা আছে, কিন্তু আমি বোনকে ফারাইজ দেই না, আরেকটা এরিয়াতে আমার জাহিলিয়াত রয়ে গেছে, বোনকে ফারাইজ দেয় না। বা চাচাতো বোনের সাথে আমার মেয়েকে বিয়ে দিতে চায় না, চাচাতো ভাইয়ের সাথে, কেন বলে না ভাই বোনে বিয়ে হইতে হয় না। এটা কি আমার কোথা থেকে আসছে? হিন্দুদের থেকে আসছে। আল্লাহ যদি পারমিট করে থাকেন, আমাকে বলতে হবে যে এটা পারমিটেড, এটা জায়েজ, আমি দিচ্ছি না হয়তো, আচ্ছা ঠিক আছে, এরা খুব ক্লোজলি বড় হয়েছে, এর ভিতরে শান্তি আসবে না। অনেক সময় হয় না যে যারা খুব বেশি চিনে একজন আরেকজনকে, তাদের ভিতরে কিন্তু সংসার করলে শান্তি হয় না। এটা কিন্তু একটা থিওরি আছে, বেশি চিনে গেছে, মানে এত বেশি চিনছে যে এদের ভিতরে এরা, আমি এটা বলতে শুনছি মানুষকে, ওর সাথে আমি পিটাপিটি করে একসাথে বড়, ওর সাথে আমার হবে না, মানে বিয়ের প্রস্তাব আসছে, আরেকজন বলতেছে না, এটা পার্সোনাল চয়েস, আমি বলতে পারি যে ওর সাথে আমি পিটাপিটি করে বড় হয়েছি, আমি এটা চিন্তাই করতে পারি যে আমার বউ হবে, ওর সাথে আমার হবে না। এটা হলো আরেকটা জিনিস, পার্সোনালি আমি বলতেছে হবে না। এটা আমি যে কোনো মানে সবচেয়ে শুদ্ধ মহিলার বেলায় বলতে পারি, সবচেয়ে নগণ্য মহিলার বেলায় বলতে পারি যে এর সাথে আমার হবে না। কিন্তু আমি যখন এটা ফিকের ইসে নিয়ে গেলাম যে ভাই বোন, ও তো আমার, ওর তো সারা জীবন আমার, ও তো আমার, ওকে আমার বোন জানছি, ওর সাথে আমার বিয়ে কিনা, এটা আমি বলতে পারি না। আল্লাহ বলছেন ওর সাথে আমার বিয়ে হবে, আমার বিয়ে হবে, হইতে পারে, আমি করবো না সেটা একটা কথা, আর হইতে পারে। তো এখন দেখেন যেটা ওনার কি টিচার আছেন, দেরিতে আসছেন, আগে আসছেন, কোথায় ছিলেন? উপরে ছিলেন? উপরে কেউ আসেন না? উপরে নাই নাকি? শেষ? ও আচ্ছা আচ্ছা, বসেন ভাই, বসেন। এইটা তো বন্ধ করে দিতে বলছিলেন আমাদের এক ভাই, এখন নাকি কি সব এলেভেল পরীক্ষা টরীক্ষা চলতেছে। তা আমাদের এক ভাই, যে সেই আলামিন মসজিদের ভাই, মোটা করে আসেন, বড় দাড়ি, উনি বলছেন 3-4 সপ্তাহ বন্ধ রাখা যায় না ফ্রাইডে স্কুলে, আমার বাচ্চারা তো আসতে পারতেছে। আমরা ইনশাল্লাহ আপনার বাচ্চাদের কভার করে দিব না আমরা, যারা আসতেছে তারা আসুক, হ্যাঁ যারা আসতেছে তারা আসুক, তাদেরকে আমরা কেন ডেপ্রেট করবো? যারা পারতেছে তারা আসুক। এখন আসলে পরীক্ষার সিজন চলতেছে, গভর্নমেন্টের পরীক্ষা হইতেছে, আবার ওই লেভেল পরীক্ষাগুলো হচ্ছে। এই এখন আমার ভাতিজি দিচ্ছে একটা, হ্যাঁ মানে এখন তারপরে যারা আসতেছে আলহামদুলিল্লাহ।
ওইটা আমি বলি যে একজন আসলেও, মানে আমি মাঝে মাঝে বলি যে মাঝে মাঝে আমার মনে হতো আগে যে যেমন আজকে হালাকে মানুষ কম, তো মাঝে মাঝে আগে মনে হতো যে মানে কি হবে এইভাবে চেষ্টা করে ভাই, এখন আর এটা মনে হয় না। আমি যখন তায়েফের কথাটা মনে করি যে মানব শ্রেষ্ঠ, তার লিসেনার মাত্র একজন কৃতদাস, আমি তো হচ্ছে বেটার অফ আছি। আপনারা আমার দিনী ভাই কতজন আসছেন এখানে, কত কষ্ট করে আসছেন, বৃষ্টি কাদা ডিঙ্গায় আসছেন, আমি তো তার সাথে কম্পারেবল না। কিন্তু আমার একটা আয়োজনে আপনারা কতজন আসছেন, সেখানে তার একটা আয়োজনে একজন শুধু লিসেনার ছিল, একজন কৃতদাস। সেই হিসাবে উই আর বেটার অফ, আলহামদুলিল্লাহ। মানে যাই যাই হচ্ছে, উই শুড বি স্যাটিসফাইড। আর মাঝে মাঝে এগুলো হয়, এগুলো মনে আসে যে আজকের দিন বা কেউ আসলো না, আজকে বৃষ্টির দিন, আমি এই দিন নিয়ে কত দূর যাবো বা কতটুকু করবো, এটা মনে হওয়া উচিত না। আলহামদুলিল্লাহ যারা আসবেন তারা, মানে ফ্রাইডে স্কুলের কথা আমি বলতেছি, একজন আসলেও দেয়ার উইল বি সামওয়ান টু টেক কেয়ার অফ আর কি। আর ফ্রাইডে স্কুলটা আমাদের মঞ্জুরুল ভাই দেওয়া কনসেপ্ট, বাট এটাতে খুব লাভ হয়েছে আমাদের, মানে সংখ্যায় লাভ হয় নাই কিন্তু কোয়ালিটিতে লাভ হয়েছে। এই যে যিনি এখন ওটা কোঅর্ডিনেট করেন, উনি কিন্তু একজন স্যুটটাই পরা অবস্থাতেই পয়লা আসছিলেন, গ্রামীণ ফোনের ইঞ্জিনিয়ার, ওনার বাচ্চাদের নিয়ে আসছিলেন এখানে প্রথম। আস্তে আস্তে উনি স্যুটটাই ছাড়লেন, প্যান্ট কাটলেন, দাড়ি রাখলেন, এখন উনি ওটার টিচার। ওটার টিচারও না, শুধু লেখিক গ্রামার না, ওনার বাচ্চা ছিল এসে এই আর্ক ইন্টারন্যাশনাল, ওইখান থেকে ইংলিশ মিডিয়াম থেকে বাচ্চা ছুটায় নিয়ে এসে এখানে ভর্তি করছে। মানে আমি বলছি যে হয় না যে তা না, আমাদের তো কোয়ান্টিটি দিয়ে ইসলাম কোনোদিন হবে না। আপনি কোরআনের আয়াত জানেন তো, অধিকাংশ মানুষ কিন্তু বিশ্বাস করবে না আল্লাহর আয়াতে, আল্লাহর দিনে বিশ্বাস করবে না। আমরা কিন্তু কোয়ান্টিটি ইম্পর্টেন্স কখনোই ছিল না, আমরা কোয়ান্টিটিকে ইম্পর্টেন্স দিব না। একটা কোয়ান্টিটির দরকার আছে, কিন্তু আমরা কোয়ালিটিতে দেখবো। যে এই যে একটা মুহিত যার কথা আমি বলতেছি, এই একটাই তো আমি কল্পনা করতে পারি না যে আমার মতো জাহেল একজন মানুষের থ্রুতে আল্লাহ দয়া করছেন বা আমার একটা প্রচেষ্টার মাধ্যমে আসছে। ওই একদিন বসে আছে এখানে হুজুর, ওই যখন ওনার কথা মাঝে মাঝে বলি যে উনি যখন প্রথম আসলো, জিন্সের প্যান্টের ভিতরে শার্ট টাকতেন, বুঝছেন না, হাফ শার্ট, তাও মাসেল টাসেল দেখা যাইতেছে। আবার ওই পড়ছে, ওই রিবক মার্কা কোনো একটা প্রিটিশও পরে আসছে, তাকাইছে, আমার নাম জিজ্ঞেস করছে উনিকে, আমিও তাকে বলছি এটা কোথেকে আসছে, বুঝছেন না। And then he got tired up, এখন চলতেছে 5 বছর হয়তো বা কাছাকাছি, 5 বছর না হলো কাছাকাছি। তো কানাডায় ছিল সে 5 বছর, কোথায় গেছে কানাডায়, কোথায় গেছে, তার বাপের সব ছিল সে ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি করবে, ইকোনমিক্সে এত বড় হবে, মানে ব্যক্তিত্ব হবে যে ওয়ার্ল্ড ব্যাংকে একদিন চাকরি করবে, বাপেরই দুঃখ এখনো আছে অবশ্য। আমি বলছি যে দেখেন কোনো মতো দুইটা ফুলফিল করতে পারেন কিনা। তো এইটা কি কম পাওয়া না? এই একজন, আরো এরকম আছে ভাইয়েরা যারা গ্রামীণ ফোনে একদিন পার্টি ইভেন্ট ম্যানেজমেন্ট করতো, তারা এখন আমাদের এখানে বাসের ম্যানেজমেন্ট করে, কেমন করে বাসে করে মানুষ নবীনগর যাবে এটা ঠিক করতেছে। এখন চাকরি থাকবে কিনা বেশি দিন তারই নাই, মানে একটু সিনিয়র হলে চাকরি থাকবে এটা মোটামুটি নিশ্চিত। শার্ট প্যান্ট পরে না, দাঁড়িয়ে রাখছে, শার্ট প্যান্ট পরে না, দাঁড়িয়ে রাখছে, এটা তো গ্রামীণ ফোনে চাকরি হারানো জুড়ে না, পার্টি পটিতে যায় না, বুঝছেন না। তো এখন কথা হচ্ছে যে এই প্রাপ্তিটুকু কম কি, আল্লাহ যদি আমাদের মতো ছোট্ট ওই মানে কোরআনের বর্ণনা আছে, দিনের বর্ণনা, কোরআনের বর্ণনা আছে যে এটা বৃষ্টির মতো, কোরআনকে বা দিনের নলেজকে বা দিনের ইসেকে আল্লাহ বলতেছে। কেউ আছে যে কোন জমিনে বৃষ্টিটা পড়ে সাথে সাথে ওটা গ্রিন হয়ে যায়, সাথে সাথে ওটা জীবন্ত হয়ে যায়। আর কেউ আছে সে নিজে জীবন্ত হয় না, সে খুব হার্ড আসলে, কিন্তু অ্যাটলিস্ট সে ক্যারি করে নিয়ে যায় অন্য জমিনের জন্য। আর 3 নম্বর ক্যাটাগরি আল্লাহ বলতেছে যে এই ক্যারিও করে না, তারও কোনো কাজে লাগে না। তা আমরা যদি ক্যারিয়ারটা হইতে পারি, আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি ক্যারিয়ার হিসেবে কবুল করেন আমাদের, আমরা গ্রিন হইতে পারি নাই, কিন্তু আমরা ক্যারি করে নিয়ে গেছি কোথাও, এমন কিছু গ্রিন জায়গা হয়েছে আমাদের থ্রুতে, ক্যানেল হিসাবে কাজ করছি, আলহামদুলিল্লাহ, সেটা অনেক বড় জিনিস, সেটাও কজন হইতে পারে। যাই হোক, আমরা আমাদের ইসে ফিরে যাই। এরপরে এমন টাইমে বলতেছেন, বাকিটুকু একটু পড়ি। তো বলতেছেন একটা এরিয়াতে হইতে পারে, একটা এরিয়াতে নাও হইতে পারে। It could also exist in particular individuals, such as a person before he embraces Islam in a state of Jahiliyyah, even if he is living in the land of Islam. আবার একটা পার্সোনাল বেলায় হইতে পারে যে একটা মানুষ এখানে আছে, সে ইসলাম গ্রহণ করে নাই, ইসলামী দেশেই থাকতেছে কিন্তু ইসলাম গ্রহণ করে নাই, সে তো জাহেল, সেই হিসেবে জাহেল বা জাহেলিয়াত। However, as a complete era, there is no such Jahiliyyah after the sending of Muhammad sallallahu alaihi wasallam. Complete era মানে কি যুগ, যুগ হিসাবে অ্যাবসলিউট জাহেলিয়াতের আর কোনো যুগ আসবে না। সুতরাং আমরা শরীয়ত টার্ম হিসাবে জাহেলিয়াত যখন ইউজ করব, উই শুড বি কেয়ারফুল। আর আমরা এমনি বলতে পারি যে আমার এক ভাই আছেন কি বলে জামাতের রোকন,
ছিলেন, এখন আছেন কিনা আমি জানি না, মুক্তিযোদ্ধা আবার। তো ওনারা আমি মাঝে মাঝে ওনার পুলিশ লেগস আর কি যেটাকে বলে ইসে ইংরেজিতে, মানে ওনারা মাঝে মাঝে খোঁচা টোচা দেয়। তো উনি বলেন যে জাহিলিয়াতের এগুলা গেল না, আপনার রয়ে গেছে এখন, মানে জাহিলিয়াত মানে আমার জাহিলিয়াতের আমলের গুলা, আপনি এখন আমার এইভাবে খোঁচা দিয়ে কথা বলেন, মাঝে মাঝে ওনার দেয় আর কি। তো উনি প্রায় বলেন এরকম কথা আর কি। এটার মানে কি? এটার মানে আমার ভিতর কিছু একটা অংশ রয়ে গেছে, উনি বোঝাচ্ছেন। ইবনে হাজার আল আসকালানী বলতেছেন এটারই ইসে মানে কন্টিনিউশনে, জাহিলিয়া এই কথাগুলার, জাহিলিয়া ওয়াজ what existed before Islam. It is used with respect to a particular individual, meaning he is in an ignorant state. একজন ইন্ডিভিজুয়াল দ্বারা এটা ইউজ করা যেতে পারে, কিন্তু জেনারেল সেন্সে এটা হচ্ছে ইসলাম পূর্ব কিসের কথা। আমরা বড় বড় স্কলারদের কথা বললাম, বড় বড় স্কলারদের কথা, মানে এখন ইসলাম অনেক বিতর্কিত হয়ে গেছে, গত 50 বছরে হয়ে গেছে। ওসামা বিন লাদেনকে সাপোর্ট করছেন কি করেন না, এটা নিয়ে আপনি কাফের কি কাফের না, এগুলো ডিসাইড হয় না। আমি এই যুগটা ছেড়েই দিলাম, আমি এই যুগের আগে চলে গেলাম, 200, 300, 400 বছর আগে, যখন এই বিতর্কটা ছিল না। সেই সব স্কলারদের কথা শুনলে আমাদের অন্তত মনে করা উচিত যে এনারা যে আহলে সুন্নাহ ওয়াল জামাত পদ্ধতির উপর ছিলেন, মানহাজের উপর ছিলেন, এই জন্য মোটামুটি বিতর্ক নাই কারণ। এই বিতর্কগুলো এখনকার বিতর্ক, এই কলিং পিপল কাফের এবং এইগুলো হলো এখনকার বিতর্ক। এখন আমরা আসবো রুলিং কনসার্নিং গিভিং দ্য অ্যাট্রিবিউট অফ জাহিলিয়া ইন অ্যান অ্যাবসলিউট সেন্স। কেউ যদি অ্যাবসলিউট সেন্সে দিতে যায় এই রুলিংটা, মানে বলতে চায় কাউকে, তা নিয়ে কি করব আমরা, এটা আমরা পড়বো। আমরা আগে বলছি যে এই লেখাটা একটা স্কলারলি লেখা, এই বইটা একটা স্কলারলি বই, নট নেসেসারলি আপনি সবকিছু মনে রাখতে পারবেন, আমরা আশাও করি না, আমরা আপনাদেরকে বলিও না যে সব মনে রাখবেন, কিন্তু ব্যাক অফ ইউর মাইন্ড এই যে কথাটা, যেমন ধরেন আপনি, আমাদের দেশে এরকম মানুষ আছে, এরকম জামাত আছে, এরকম সমষ্টি আছে যারা বলবে আরে এই সব জাহিলিয়া, সব মানুষ জাহিলিয়াতের ভিতরে ডুবে গেছে, এই কারো ঘরে ঘরে বিয়া নাই, আছে না, তা মানুষ মানুষের পিছনে, আমাদের স্কলারদের পিছনে যাদেরকে আমরা মানে শ্রেষ্ঠ স্কলার মনে করি এই দেশের, মঞ্জুরুল্লাহি ভাই, ওনাদের শর্টকামিং আছে, ওনার বিতর্কের অর্ধে আমি সেটা বলতেছি না, ওনারা নির্ভুল সেটাও বলতেছি না, বাট অ্যাটলিস্ট ওনারা তো এডুকেটেড। এদের পিছনে নাকি নামাজ হবে না, দেয়ার পিপল এরকম ফতোয়া দিয়ে বেড়াচ্ছে, কেন নামাজ হবে না? ওনারা বার্মায় জিহাদে যেতে বলেন নাই মানুষের, এই জন্য নামাজ হবে না। ওয়ালাইকুম সালাম। এই সমস্ত জিনিসগুলোর জন্যই আমাদের এই জিনিসগুলো জানা উচিত। ব্যাক অফ মাইন্ড যদি আমার এই নলেজটা থাকে, তাহলে অন্তত যখন কেউ আমাকে এইসব কথা বলে কনভিন্স করার চেষ্টা করতেছে, আমি হোলসেল তার কথা নিব না, আমি বলবো না আছে দাদা একটু দেখে নেই আমি তারপরে আপনারা বলি, বা আমি একটু বাহাস বলে যেটাকে, বাহাস কথাটার অ্যারাবিক বাহাস কথার মানে হচ্ছে খোঁজ নেওয়া, খোঁজ খবর নেওয়া, মানে আপনাকে খুঁজতেছে ইয়াবহাসু, মানে অমুকে ইয়াবহাসু আনকা, এটা হলো অ্যারাবিক আর কি টার্ম, মানে অমুকে আপনার খোঁজ করতেছে, আর এখান থেকে বাহাসটা আসছে, বাহাস মানে খোঁজ খবর নাও, মানে আপনাকে কইলেন কথাটা আমি একটা খোঁজ খবর নিব আর কি, বা দেখবো এবং ওজন করে দেখবো এই কথাটা ঠিক কিনা। সো আমরা এগুলো ব্যাক অফ মাইন্ড যদি আমাদের থাকে, আমাদেরকে যখন কেউ বিপদগামী করবে বা করতে চাবে, ধরেন ফর এক্সাম্পল কেউ বললো যে ভাই আজকালকে তো আর মানে এই মসজিদ গুলাতে নামাজ পড়া যাবে না, কেন? এই লোকগুলা কি করে না করে, তাবিজ পড়ে কি না পড়ে, মাজারে যায় কি না যায়, আমরা তো জানি না। এই যে ট্রেনটা অনেক রকম দিকে ছড়ায় আছে, এই ট্রেনটাই বিয়ের ব্যাপারে আছে, এই ট্রেনটা নামাজের ব্যাপারে আছে, এই ট্রেনটা জানাজার ব্যাপারে আছে। আপনি দেখবেন অনেক মানুষ জানাজা পড়তে যায় না, অথবা জানাজা পড়ায় না, ভাইস ভার্সা, অথচ মুসলিম, নন মুসলিম, আমরা জানি যে সে মুসলিম হিসেবে মারা গেছে, এন্ড সো অন। আপনি দেখবেন বিয়া শাদী থেকে শুরু করে, খাওয়ার থেকে শুরু করে, ঘরে খাওয়া যাবে কিনা, মানে ধরেন সুদ আমরা খাবো না, অফকোর্স সুদ হারাম, সুদ অত্যন্ত গর্হিত একটা অপরাধ। আপনি যদি সুদকে হালাল মনে করেন, আপনি ইসলাম থেকে বেরিয়ে যেতে পারেন, যাওয়ার কথা, ঠিক আছে, বাট সুদ বা সুদের সাথে সম্পৃক্ত একজনের বাসায় খাওয়াটাকে হারাম জ্ঞান করা, কিন্তু আপনি এক্সট্রিম একটা পজিশন চলে গেলেন, কেন? আল্লাহ রাসূল খাইছেন, সিম্পল কথা। আপনি নিজে না খাইতে পারেন, আপনি অ্যাভয়েড করতে পারেন, কিন্তু আপনি একটা ফতোয়া দিয়ে দিলেন, অথবা আপনি আমার বললেন যে এটা খাওয়া হারাম, আপনি কিন্তু লাইন ক্রস করে ফেলেন। কেন? আল্লাহ রাসূল খাইছেন, আল্লাহ রাসূল তার বাড়িতে খাইছেন, ইহুদির বাড়িতে খাইছেন, ইহুদির গিফট নিয়েছেন, ইহুদির দাওয়াত কবুল করছেন। সুতরাং বুঝতে হবে যে লাইনটা কোথায় ড্র করবে না। মিক্সড ইনকাম আছে, আমাদের বিয়ের সাথে অনেকে জিজ্ঞেস করেন যে একটা মানুষের মিক্সড ইনকাম আছে, এখন তার সাথে ঘর করবো কিনা? হ্যাঁ, ঘর করবেন,
আপনি আপনি ঘর করবেন এবং আপনি মনে করবেন যে আপনি আপ্রাণ চেষ্টা করবেন তাকে ফিরে আনতে, সেই জন্য হারাম ছেড়ে দেয়। কিন্তু আপনার করণীয় কি? আপনার করণীয় অ্যাজ ওয়াইফ হচ্ছে বের মিনিমাম ওইটুকু নেওয়া যেটুকু আপনার সাবসিস্টেন্সের জন্য দরকার। আপনি এনজয় করবেন না সুদ, আপনি মিক্সড ইনকামের পয়সা এনজয় করবেন না। দেন একজন মানুষের হালালও আছে, হারাম ইনকাম আছে। কিছু বিজনেস আছে যেটার সাথে সুদ মিশে, কিছু বিজনেস আছে ওটার সাথে মিশে না। আপনি জ্ঞান করবেন যে আমি ওইটুক থেকে খাচ্ছি, এবং ওইটুকুর আওতাটা আপনি ঠিক করে নেবেন। ওইটুকু নেবেন, তার বেশিটুকু নেবেন। আমি একজন মহিলাকে চিনি, আমাদের বিনিময়ের মা, উনি আমাকে প্রায় ফোন করেন, পুলিশ অফিসারের ওয়াইফ। উনি নিজের বাপের জমি জমা বেচা ওই পয়সা দিয়ে হজে গেছেন, হাজবেন্ডের পয়সা দিয়ে যান নাই। আমাকে ফোনে বলছেন যে আমি আমার হাজবেন্ডকে বলি, দেখো তুমি যে এত বাজার করে আনো, আমি রাইন্দা দিতেছি ঠিকই, বাট আই ডোন্ট এগ্রি উইথ দিস। আমার জন্য কিন্তু এটা হালাল। আমি ধরে নিচ্ছি তুমি তোমার স্যালারির পয়সার বাজার, আর তুমি যে বাকিগুলা করতেছো ওগুলো তোমার হারাম পয়সা। আমি কিন্তু তোমার হালালটাই শুধু খাই, আমি তোমার হালালটাই নেই, আমি শুধু হালালটা নিব। আমি তোমার হারাম কিছু তুমি আমার ঘরে আনো না, আমি চাই না। আমাকে কিছু দিবেন, আমার গয়না দেওয়ার দরকার নেই, আমাকে শাড়ি দেওয়ার দরকার নেই। উনি বয়স্ক মহিলা, আমাকে এখনো ফোন করেন, এখনো ফোন করে উনি মাদ্রাসা চালান, উনি বাপের পৈতৃক সম্পত্তি মাদ্রাসা দান করে দিচ্ছেন জামালপুরে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু উনি উনি ওনার জন্য হালাল, উনি বের মিনিমাম টুকু, শি ইজ নট এনজয়িং লাইফ। আর 10টা পুলিশ অফিসারের মতো উনি লাইফ এনজয় করতেছেন না, কষ্ট করে চলতেছেন, বের মিনিমাম নিয়ে চলতেছেন। সো মাচ সো দ্যাট নিজের মাহারাম ঠিক করে বাইকে নিয়ে নিজের বাপের পয়সা পৈতৃক সম্পত্তি বেচে উনি হজে গিয়ে আসছেন। হাজবেন্ড তখনও হজে যান নাই, বা মানে যাই হোক মানে তার সাথে যান নাই। তো এরকম এরকম আমাদের বুঝতে হবে যে আমাদের ফিকের ব্যাপারে বিশেষ করে, অথবা হালাল হারাম ডিক্লেয়ার করা বা কাফের মুশরিক ডিক্লেয়ার করা, এগুলো আমাদের প্রথমত এগুলো আমাদের কাজ না, আমাদের কাজ না। উই শুড সেট অ্যাসাইড এগুলা ফর দ্য স্কলার্স, তারা করবেন, প্রথম আমাদের কাজ না। আর যদি আমরা করতে যাই, আমরা যেন ঢালাওভাবে আমরা সাবধান থাকবো, এবং এই জিনিসগুলো জানলে আমাদের ব্যাক অফ আওয়ার মাইন্ড থাকে, আমরা তখন কিন্তু অনেক ভুলে পড়ার থেকে মানে ভুলে পা দেওয়ার থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আমরা অবশ্যই আল্লাহ আল্লাহ রসুলের এই দিকট পালন করতে চাই, কিন্তু পালন করতে গিয়ে যেন আমরা একটা গ্রেটার ইভিলে না জড়াই যাই। আমরা কুফরকে অবশ্যই অ্যাভয়েড করতে চাই, কাফিরকে অ্যাভয়েড করতে চাই। কিন্তু ওই ইমাম মালিকের আসার আবার বলতেছি যে 100 কাউন্টের ভিতরে 99 কাউন্টসে কাউকে যদি কাফের মনে হয়, একটা কাউন্টে কাউকে যদি মুসলিম মনে হয়, আই উইল স্টিল কল হিম এ মুসলিম। কারণ তাকে মুসলিম জ্ঞান করাতে আমার কোনো ক্ষতি নাই, কিন্তু তাকে কাফের জ্ঞান করাতে আমার ক্ষতি আছে। আমি যদি তাকে কাফের ডিক্লেয়ার করি, আল্লাহ যদি তাকে মুসলিম হিসাবে কবুল করে ফেলেন, তাহলে আই কুড বিকাম এ কাফের। কারণ ওই যে ওই হাদিসটা যে একজন মুসলিম ভাইকে কাফের ডাকবে, ওয়ান অফ দেম একজনের উপর ওটা অ্যাপ্লাইড হবে। আইদার যাকে ডাকছে তার বেলায় যদি সত্যি হয়, আর নাহলে যে ডাকছে তার বেলা। আমি এই ক্ষতিতে কেন যাব? আমরা কয়টা শেষ করব? আজকে তো মানুষ কম আছে। আমরা আলামিন মসজিদে ওইখানের জন্য একটা ট্রান্সপোর্ট থাকবে। যারা নবীনগর মসজিদে যাইতে চান ফর জুমার খুতবা, একটা ট্রান্সপোর্ট থাকবে। 12 জন হবে না, 10 জন 12 জন জায়গা হবে, যাইতে পারেন আপনারা। ডক্টর সাইফুল্লাহর খুতবা ওখানে আছে। আই উড হ্যাভ গন দেয়ার। আমি সবসময় যাইতে চেষ্টা করি। আজকে যাব না, আমার অন্য একটা এনভায়রনমেন্ট আছে, বাসা ওয়াইফ আসেন নাই আমার, যেহেতু বাসায় বাচ্চাগুলো আছে এখন। সো আমি হয়তো যাব না, কিন্তু আপনারা যদি কেউ আলামিন মসজিদে যাইতে চান, আমার গাড়িতে আরো 3 জন যাইতে পারবেন, আমি ছাড়া 3 জন আরো যেতে পারবেন, যেহেতু আমার ওয়াইফ নাই সাথে। আর আপনার নবীনগর মসজিদের জন্য ট্রান্সপোর্ট থাকবে। সাইফুল্লাহর খুতবা যদি কেউ শুনতে চান, ডক্টর সাইফুল্লাহ নবীনগর মসজিদে যাবেন, ওরা আপনাকে নিয়ে এসে একটা সুইটেবল জায়গায় নামাই দেবে। কোথায় নামান আপনারা? এমনিতে কলেজের পর্যন্ত যাবে ওটা। এর পথে পথে যেখানে যদি কেউ চান নেমে গেলেন, আর কলেজ গেট গিয়ে শেষ হবে। কলেজ গেট হচ্ছে রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সরাসরি সোজা জায়গাটা। আপনি কি ধানমন্ডি জোনে থাকেন না? আচ্ছা, আপনার চয়েস। আর আমার সাথে আরো 3 জন যেতে পারেন যদি আলামিন মসজিদে যেতে চান। আপনি যাবেন আলামিন মসজিদে? আলামিন মসজিদে কার খুতবা আজকে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আচ্ছা, 2 জন বুক করছেন, আরো একজন কেউ যেতে পারেন আলামিন মসজিদে, কেউ যদি চান যেতে। আমরা এটাকে একটা প্র্যাকটিস করতে চেষ্টা করতেছি, কারণ ওই মসজিদটা একটু দূরে দেখে খুতবাগুলো ভালো হয়, কিন্তু অনেকে যাইতে চান না বা যাইতে পারেন না। এই যে বৃষ্টির ভিতরে গেলে ফিরে আসতে পারবেন না। হ্যাঁ, সেটাই বলতেছি। মানে ওই মসজিদটা একটু দূরে, যাওয়াটা হয়তো রিক্সায় চলে যাওয়া যায়, 10 মিনিট লাগে যাইতে। ডিক্রি ডিস্টেন্স, আমাদের এখানে ডিস্টেন্স সমান দুইটারই, কিন্তু আসার সময় কোনো ট্রান্সপোর্ট পাওয়া যায় না। এই জন্য আমরা একটা ওই পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা করছি। এই 10-12 জন যেতে পারবেন, ওইখানে নিয়ে যাবে, নামাজ শেষে এনে ওই ডাউনটাউনে ছেড়ে দিবে। আর আপনাদের জানার জন্য বললাম, এটা এখন অনেকে জানেন না, সেই জন্য। কোনটা? এই বেড়িবাদ,
নবীনগর হাউজিং 10 মিনিটের রাস্তা এখান থেকে। বাট ওখানে বড় আলেমরা আসেন। গত সপ্তাহে ডক্টর আবু বকর জাকারিয়া খুতবা দিচ্ছেন, আজকে এই দিচ্ছেন সাইফুল্লাহ ভাই, মঞ্জুর আলাহি ভাই দেন রেগুলার, এবং আকরামুজ্জামান বিন আব্দুল সালাম। মানে আমরা যাদের সাথে উঠা বসা করি তারা সবাই ওখানে আসলে খুতবা দেন। সো আমরা মানে পারতে এখানে যাই। আমি বলতেছি যে আপনাদের যাইতে হবে, এটা তো কোনো মাস কিছু না, বাট আপনার যে জ্ঞানের জন্য আর কি। এখন আসতেছে দ্য রুলিং কনসার্নিং, এটা আমরা শুরু করবো, শেষ করতে পারবো না, আমরা নেক্সট দিন নিয়ে যাব। দ্য রুলিং কনসার্নিং ডিসক্রাইবিং সামথিং ইন অ্যান অ্যাবসলিউট সেন্স, যেটা সেটার উপর রুলিংটা আসতেছে। আমরা কয়েকটা কেস দেখবো। প্রথম কেস হচ্ছে জেনারেল সেন্সে। জেনারেল সেন্সে আমরা কোন মুসলিম নেশনের বেলায় যদি বলি যে হিউম্যানস আর নাও লিভিং ইন জাহেলিয়া, অল অফ দ্য মুসলিম সোসাইটিজ টুডে আর ইন জাহেলিয়া, শরিয়া পয়েন্ট অফ ভিউ থেকে এটা পারমিসিবল না, এটা আমরা বলতে পারি না, এটা না জায়েজ, আমরা বলতে পারি না। তাহলে আমরা একটা জিনিস জানলাম যে আমরা এখন বক্তৃতায় হোক, বলতে হোক বা শুনতে হোক, যখন এই কথাটা শুনবো একটা পজ নিব বা একটা ইফ এন্ড বাট লাগাই দিব সাথে, যে না এটা আমরা বলতে পারি না, এটা বলতে পারি না। কেন কেন পারমিসিবল না? এ বি সি ডি বলে ওনারা, সরি এ বি সি তিনটা ই করছেন। এক নম্বর হচ্ছে যে এই কথাটা আমরা যখন বলি আনকন্ডিশনাল বা অ্যাবসলিউট সেন্সে, তখন আমরা বলতেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরিয়া নিয়ে আসছেন, ওই শরিয়াটা যদি কোথাও কমপ্লিটলি ভায়োলেটেড হয়, যে আজকে ধরেন বাংলাদেশে 16 কোটি মানুষ আছে, 16 কোটি সবাই বললো যে আমরা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু মানি না, এবং আমরা এটাকে ইসলামকে মানি না, ইসলামকে গ্রহণ করি না, ইসলামের শরিয়া মানি না, কিচ্ছু মানি না, আমরা তাকেই মানি না, নবী মানি না, ধরেন কথা কথা। এই জিনিসটা কেবলমাত্র আল্লাহ রাসূল আসার আগে ছিল। এই আগে আবার ওই হাদিসটা বলতেছি, ওনারা বলবেন ইট ইজ নট পসিবল ফর দেয়ার টু বি দিস কাইন্ড অফ জেনারেল অ্যাবসলিউট ইগনোরেন্স। আবার এভিডেন্সটা কি? এভিডেন্স হচ্ছে ওই হাদিসটা যেটা আপনাদেরকে আজকেই পড়ে শোনালাম, আবার ওনারা কোট করছেন। এই রিপিটেশন গুলো আমার না, এই রিপিটেশন গুলো ওনারা করেন, দলিলে রিপিটেশন আসবেই। আজকে আমি যত কথা বলতেছি, আপনারা যদি মনে করেন যে আমি নতুন কিছু বললাম, তাহলে জেনে নেন যে এটা একটা বিদআত। আমি কি কোনো নতুন কথা বলতে পারি? ইসলামিক কনসেপ্টে কি নতুন বলার কিছু আছে নাকি? আমার কি কোনো মতামত আছে? আমার কোনো মতামত নাই। কেউ যদি বলে ইসলাম নিয়ে এটা আমার মতামত, আপনার তার মজলিস ত্যাগ করা উচিত। আই থিঙ্ক ইসলাম ইজ দিস যদি কেউ বলে, তার মজলিসে বসা উচিত না। কারণ ইসলামে আই থিঙ্ক বলে কোনো কথা নেই, আর আই থিঙ্ক বলে কোনো নতুন কথা আসবে না। তারেক রহমানরা বলতেছে এখন আই থিঙ্ক। এই জন্য আমরা তারেক রহমান সম্বন্ধে মানুষকে সাবধান করি। বিশাল ইন্টেলেকচুয়াল মানুষ, এত আতেল যে উনি এখন মানে ওয়েস্টার্ন আতেল ধরে ছাড়াই চলে গেছে। শরিয়া টরিয়ানের কত ফর্মুলা এখন আসতেছে। শরিয়াত আদৌ ছিল কিনা এটা কিন্তু মুসলমানরা বই লিখে ফেলছে, যে শরিয়াত তো নাকি পরবর্তী সময়কার আবিষ্কার। জানেন নাকি? এটা নাইজেরিয়ান একজন স্কলার বই লিখে ফেলছেন যে শরিয়াতটা, এটা আবার ইরা খুব এই বইটাকে খুব প্রোপাগেট করে। ওই যে ডয়েশ ভ্যালি কিন্তু বড় একটা ফিতনা, কিন্তু জার্মান যদিও, হ্যাঁ ডয়েশ ভ্যালি ওরা বলে, ডয়েশ আর কি, ডয়েশল্যান্ড বলে ওরা, জার্মান দেশটাকে ওরা ডয়েশল্যান্ড বলে। তো ডয়েশ ভ্যালি কি করে আপনার ওই করে, ওই কি বলে, এইকে প্রোপাগেট করে এই সমস্ত জিনিসগুলা। নো সাচ থিং ইজ শরিয়া। এটা পরবর্তী সময়কে ইনোভেট করে কট্টরপন্থীরা এই এখনকার মৌলবাদীরা বানায় ফেলছে, বা এই ইভেন টাইমে বানায় ফেলছে। মানে ওরা পিছনে যেতে যেতে ওই জায়গাটার একটা পার্টিশন বানায়, মানে ইভেন টাইমের মতো ওই মৌলবাদী আর কি বলে ওই এক্সট্রিমিস্ট, তারা বানায় ফেলছে এটা শরিয়া। আসলে তার আগে কোনো শরিয়া মুসলমান, ওই বাঙালি একজন আছেন কানাডায় থাকেন, উনিও বই লিখছেন এটার উপরে, হাসান বা কিছু একটা নাম, উনি বই লিখছেন এটার উপরে। এই শরিয়া বলে দেয়ার ইজ নো সাচ থিং এজ শরিয়া। উনি কিন্তু আবার ইসলামিস্ট, ইসলামের দায়ী উনি বই লিখে ফেলছেন যে শরিয়া। নাম বলেন না কি, আবুল হাসান বা এরকম কিছু একটা নাম, হ্যাঁ কিরকম একটা হাসান কি একটা নাম, বই লিখে ফেলছেন। হ্যাঁ বই লিখে ফেলছেন, এবং খুব সুন্দর কাভারের বই, দেয়ার ইজ নো সাচ থিং এজ শরিয়া। সো এটা হচ্ছে আমরা তখন বুঝবো যে এটাই না, শরিয়া বারবার আসবে। এরপরে আরেকটা আসতেছে, হাদিস আসতেছে, verily Allah does not gather together this nation, or he said the nation of Muhammad sallallahu alaihi wasallam upon a misguidance. The hand of Allah is with the congregation. Whoever separates from it separates to the hellfire. এই হাদিসটাকে দলিল হিসেবে ব্যবহার করতেছে। মুসলিম উম্মাহ কিছু জিনিসে এক আছে না এখনো। মুসলিম উম্মাহ একদিনে হজ করতেছে না এখনো। মুসলিম উম্মাহ হজের আমির একদিনকে মানতেছে না, হজের খতিব খুতবা একদিন দিচ্ছেন না, তো এগ্রি করতেছে তো কিছু জিনিস।
তাহলে আমরা কি বলতে পারি যে 100% জাহিল হয়ে গেছে? এগ্রি করতেছে না, অনেক কিছুতে এগ্রি করতেছে। মদ হারাম, এই পুরা মুসলিম উম্মাহ একজন আছে নাকি যে বলবে যে মদ হারাম না? ধরেন সে মদ খাইতে পারে, এটা ডিফারেন্ট জিনিস, বা আরো যেগুলো আছে 5 ওয়াক্ত সালাত, আমি বলতেছি যার উপর মুসলিম উম্মাহ এগ্রি করতেছে, যখন এটা কেউ বলবে যে এটা না, তাকে আর মুসলমান জ্ঞান করা হয় না। যেমন ধরেন যারা বলতেছে কোরআনীয় না, আজকে যারা বলতেছে যে শুধু কোরআন মানবো, হাদিস মানবো না, তাদেরকে কি সব মুসলিম স্কলাররা বলছেন দেন ওমো মুসলিম, তাদেরকে বড় স্কলাররা বলেন তারা জিন্দিক। জিন্দিক মানে কি? যে মুসলমানের ভিতরে মুসলমান বেশে ছদ্মবেশী কাফের যারা ইসলামকে ধ্বংস করতে চায় তাদেরকে জিন্দিক বলে। যারা বলে যে সুন্নাহ মানতে হবে না, দরকার নাই, তাদেরকে জিন্দিক বলছেন তারা। তাহলে মুসলমান যতক্ষণ আমরা বলতেছি দে উইল নট এগ্রি অন, একটা ভুল জিনিসের উপর এগ্রি করবে না। তো আজকে এগ্রি করতেছে না, দেয়ার হয়তো 100 পয়েন্টের ভিতরে 90টা ডিজাইন করতে, 10টা তো এগ্রি করতেছে। 10টা যতক্ষণ এগ্রি করতে ততক্ষণ আপনারা বলতে হবে যে এখনো অ্যাবসলিউট জাহেলিয়াতে যায় নাই। এইটা হচ্ছে ওনাদের যুক্তি। বি পয়েন্ট হচ্ছে ওনাদের, আমরা 11:15 শেষ করব পরে ইনশাআল্লাহ, এই 11:15 আমরা শেষ করে দিব। আচ্ছা 12টা আমরা স্টার্ট করবো এখান থেকে ইনশাআল্লাহ। ওই ততক্ষণ 10-15 মিনিট কারো উজু লাগলে করবেন, আর আমরা একটু আলাপ করলাম। 2 নম্বরটা হচ্ছে যে আপনি যখন এক্সামিন করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলাকে, তখন দেখবেন যে উনি ওনার অ্যাডভেন্টের পরে কোন মুসলমানকে বা কোন মুসলিম সমাজটাকে কখনোই জেনারেল সেন্সে জাহিল বলেন নাই। ইভেন একটা ট্রাইব যেটার ভিতরে 1 জন 5 জন 10 জন মুসলমান আছে, তাদের বলে তোমরা তো সব জাহিল, এটা বলেন না, বরং উল্টাটা বলছেন। বিজয় হজের আমরা আগের দিন পড়ছি, বিজয় হজের মাঠের দলিল বলছেন যে আজকে আমার পায়ের নিচে জাহিলিয়াত স্পষ্ট হয়ে গেল। এই কথার মানে হচ্ছে অ্যাবসলিউট জাহিলিয়াত, যেটা মানে আমার আগে যা ছিল আমার পায়ের নিচে পিষ্ট হয়ে গেল সব। সেই আরেকটা পয়েন্ট, মানে কি কারণে ওনারা বলতেছেন যে জেনারেশনসে জাহিলিয়া কথাটা আমরা আর বলতে পারবো না, বা এটা আমাদের জন্য জায়েজ না। 3 নম্বর পয়েন্টটা বলতেছেন if a society is ruled by other than Allah, what Allah revealed, like আমাদের সোসাইটি, এটা রুল হচ্ছে এমন আইন দিয়ে যেটা আল্লাহ যে আইন নাজিল করছেন সেটা না। This does not necessarily mean that it is disbelieving society. No. The members of the society may not be pleased with the situation they are in, like we are not pleased. এটার মানে এটা না যে আমরা সব কাফের হয়ে গেছি। No, we are not pleased. আল্লাহ রাসূল এই হাদিসটা জানেন তো সবাই, না? যে এটাতে সহায়তা করলো জাহিলিয়াত দিয়ে, জাহিলিয়াতের আইন বা আদার দেন আল্লাহর আইন যে রুল করার ব্যাপারে যে খুশি হইল, যে সহায়তা করলো, যে হেল্প করলো, যে বাহবা দিল, সে ধ্বংস হয়ে গেল। যে প্রোটেস্ট করলো সে ঠিক কাজটা করলো, যে প্রোটেস্ট করতে পারলো না তাকেও মনে মনে ঘৃণা করতে হবে, তাহলে সে নিজেকে রক্ষা করলো, আর ওইটা হলো মিনিমাম ইমান। এইরকম আর কি মোটামুটি সামারিটা হাদিসটা। আমরা আকীদার বইতে পড়ছি, এটা ডিটেইলস পড়ছি, ইসলামিক বিলিফ যে বইটা, এটা হলো একটা। তাহলে অ্যাবসলিউট সেন্সে এর ভিতরে 3টা ভাগ করে ওনারা বললেন যে অ্যাবসলিউট সেন্সে আমরা আর এই কথাটা বলতে পারি না। এখন 4 মিনিট সময় আছে আমার ডেডলাইনের, আমি 2 নম্বর পয়েন্টটা পড়ে ফেলি। সেকেন্ডটা কি, পার্টিকুলার সেন্সে আমরা বলতে পারি। জেনারেল সেন্সে বা অ্যাবসলিউট সেন্সে বললাম না, কিন্তু পার্টিকুলার কারো ইন্ডিভিজুয়াল অথবা ল্যান্ডের ব্যাপারে বলতে পারি। আমি বললাম যে সৌদি আরবে জাহিলিয়াত অনেক কম, বাংলাদেশে অনেক বেশি, একটা ল্যান্ডের ব্যাপারে আমি বললাম। তো ওইখানে ধরেন 90% ক্লোজ টু কারেক্টলি 10% জাহিলিয়াত, আর এখানে আমরা বললাম 90% ক্লোজ টু জাহিলিয়াত 10% টু ইসলাম, এটা বলতে পারি আমি। তারপরে বলতেছেন যে এটার ভিতরে ক্লাসিফিকেশন থাকবে। 1 নম্বর ক্লাসিফাই করতেছেন the one being described with it deserves the use of this term. For example, one might say about the land of the disbelievers. একটা পার্টিকুলার ল্যান্ডের ব্যাপারে বলতে পারি, যেমন ধরেন চায়নার ব্যাপারে বলতে পারি, বা আরো কুফরের ল্যান্ড আছে না, জাপান, যেমন ভেরুলেন্ট কুফর যেগুলা বলে, মানে যেগুলা মানে কুফর তফাৎ আছে, মানে জাপানিরা কিন্তু মানে কুফরের একদম মানে চূড়া আর কি। কেন? কোন ফর্মে কোনো গডে বিশ্বাস করে না। আমেরিকানরা ধরেন আহলে কিতাব আছে, কোন ফর্মে একটা ইসে বিশ্বাস করে। আপনারা জানেন তো আমেরিকান যে সেপ্টেম্বর 11 সার্ভে হয়েছিল, তো ওরা বলছিল যে
গড আল্লাহ আর কি আমাদের কাছে মুসলমানদের সাথে কি করে ওরা ই করবে, মুসলমানদের সাথে কি করে ওরা ই করবে, কি বলে আপনার সম্পর্ক উন্নয়ন করবে, এটার উপর সার্ভে করছে সাইকোলজিস্টরা, সোশ্যাল সায়েন্টিস্টরা। তো বলছেন যে 1 নাম্বার হচ্ছে মুসলমানদের কাছে গড 1 নম্বরে আসে প্রায়োরিটিতে, আমেরিকানদের কাছে 2 নম্বরে আসে। আমেরিকানরা কিন্তু কনজারভেটিভ সোসাইটি, আপনারা যাই মনে করেন, আমেরিকানরা কিন্তু ইউরোপিয়ানদের তুলনায় আপামর মানে জেনারেল আমেরিকানরা কিন্তু অনেক রিলিজিয়াস, ভুল রিলিজিয়ন হতে পারে কিন্তু তারা রিলিজিয়াস, এটা আমরা অনেকে জানি না। আমেরিকানরা কিন্তু দিন পালন করতে, তাদের দিন পালন করতে বেসিক্যালি আয়ারল্যান্ড থেকে, স্কটল্যান্ড থেকে এবং অন্য জায়গাতে মাইগ্রেট করছে আমেরিকা। কারণ তাদের ওখানে ওই ওই আগের এলিজাবেথের সময় কচু কাটা করছিল ক্যাথলিকদের, প্রোটেস্ট্যান্টরা যখন করলো ওই ক্যাথলিকদের ইসের থেকে, মানে ক্যাথলিক মারলো যে এই নিধন থেকে বাঁচার জন্য বহু আমেরিকানরা স্বাধীনভাবে দিন পালন করার জন্য, অথবা বহু প্রোটেস্ট্যান্টরাও স্বাধীনভাবে দিন পালন করার জন্য মাইগ্রেট করছে, আমেরিকা মাইগ্রেট করছে। এবং আমেরিকান সোসাইটি বেসিক্যালি কিন্তু একটা বিলিভিং সোসাইটি, ওই সেন্সে না, ইসলামের বিলিভিং সেন্সে না, কিন্তু কোনো না কোনো ফর্মে আল্লাহ বিশ্বাস করে এই সেন্সে কিন্তু বিলিভিং সোসাইটি। এখনো আপনি চার্চের এগেন্সে বলে আমেরিকান ইলেকশন জিততে পারবেন না। আপনি যদি বলেন আমি কিছুতেই বিশ্বাস করি না, আমি ফ্রি থিঙ্কার, ইউ ক্যানট উইন ইলেকশন, আপনি সিম্পলি জিততে পারবেন না। আপনি কথাটা ঠিক না? আপনাকে জিজ্ঞেস করতেছেন, আপনি সিম্পলি জিততে পারবেন না। হ্যাঁ, শুধু তাই না, মানে ব্যাপারটা এই ধরনের। এখন ওইখানে ওরা দেখছে যে 1 নম্বরে ওদের, আমাদের কাছে মুসলমানদের কাছে আল্লাহ, আর আমেরিকানদের কাছে 2 নম্বরে। আর ফ্রেঞ্চদের কাছে কত নম্বর জানেন? 42 নম্বরে। আল্লাহর ইম্পর্টেন্স মানে গড বা ডেইটির ইম্পর্টেন্স হচ্ছে 42 নম্বরে। তো ওইটা ওরা ফর্মুলা বাইর করছে যে এখানে আমরা কাজ করতে পারি। মুসলমানদের কাছে 2 নম্বরে হচ্ছে ফ্যামিলির ইম্পর্টেন্স, নিউক্লিয়ার ফ্যামিলি। আমেরিকানদের কাছে 4 নম্বরে এটার ইম্পর্টেন্স। এখানেও তারা খেয়াল করছে যে আমরা হয়তো একটা গিভ এন্ড টেক হইতে পারে আমাদের, ওদেরও ফ্যামিলি ভ্যালুজ আছে। আপনি যে আমেরিকান সাবাব গুলাতে যান, গ্রামের অঞ্চলে যান, আপনারা ওই ইউনিভার্সিটিতে পড়তে আমাদের পোড়াপানা বলেন না, সন্ধ্যার পরে নো গোয়িং আউট, বাসায় গেলে চা বিস্কুট খাওয়া, মা বলবে যে আবার বাবা তুমি এখন আসো, আমার মেয়ে সন্ধ্যার পরে তোমার সাথে বাইরে যাবে না। সাবাব গুলো এখনো এটা আছে। তো ওই ফ্যামিলিটা ওদের কাছে 4 নম্বর। ওরা কিন্তু এখনো ফ্যামিলি করে, এখনো ফ্যামিলির পক্ষে লেখা অনেক মানুষ আছে। আপনার ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক সিটি, এগুলো দেখে আমেরিকানদের বিচার করার কোনো কারণ নেই, এখনো ওরা ফ্যামিলি করে। যাই হোক, বিশেষ দ্য পয়েন্ট, আমি বলতেছি যে এইরকম একটা সোসাইটিকে আমরা বলতে পারি যে এই সোসাইটি জাহিলিয়াতের ভিতর আছে, একটা পার্টিকুলার ল্যান্ডকে আমরা বলতে পারি। তো আমরা শেষ করে দিই আজকে দিই, আমরা পরের দিন এখান থেকে শুরু করবো। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা ওই প্রশ্ন যদি পুরান প্রশ্ন হয় তাহলে আমি তো জিজ্ঞেস করার সময় পাই নাই। আচ্ছা, দলিল ভিত্তিক ঝাড়ফুঁক করা যাবে, কিন্তু প্রচলিত কবিরাজ কর্তৃক যে পানি পড়া ঝাড়ফুঁক হয় তা কতটুকু জায়েজ? কবিরাজের তো আর কোনো ব্যাপার না, কবিরাজ তো আর কোনো দলিল না। এটা যে আলেম হন, ধরেন আপনার বিশেষ করে পানিতে ফু দেওয়া কি জায়েজ? হ্যাঁ, পানিতে ফু দেওয়ার দলিল আছে, কিন্তু কথা হচ্ছে